এত রাতে আবার কে বাঁশি বাজায়? গ্রামের লোকগুলোর কি ঘুমের কোনো বালাই নেই? আওয়াজটা তো মনে হচ্ছে শ্মশানঘাটের দিক থেকেই আসছে, কিন্তু ওখানে তো এখন কারো থাকার কথা নয়। আরে, ওটা কিসের আলো? লণ্ঠন? না, লণ্ঠনের আলো তো ওভাবে হাওয়ায় ভাসে না। অদ্ভুত তো। অনি, ও অনি, জেগে আছিস বাবা? হ্যাঁ কাকা, এসো। তুমিও যাচ্ছ? জানালাটা খোলা রেখেছিস কেন? তোকে না বললাম সন্ধ্যের পর পূব দিকে জানালা খুলবি না? আরে কাকা, গরম লাগছিল তাই। আর ওই শব্দটা শুনছো? কেউ যেন বাঁশি বাজাচ্ছে, মনে হচ্ছে শ্মশানের দিক থেকে। চুপ কর, ও সব কোনো শব্দ না, ও মনের ভুল, বাতাসের শব্দ। শুয়ে পড়, শুয়ে পড়, আর খবরদার জানালার ধারে যাবি না। কিন্তু কাকা, বাতাসের শব্দে এমন সুর থাকে নাকি? আর একটা আলো দেখলাম। অনি, তুই শহরের ছেলে, অনেক কিছু বুঝিস না। তর্ক করিস না বাবা, এই গ্রামে কিছু নিয়ম আছে। রাত বিরেতে ওদিকে তাকাতে নেই। যা বলছি শোন, আলো নিভিয়ে ঘুমা। ওমা, অনি যে, আয় বাবা, বস। কাল রাতে ঘুম হলো ভালো? বিছানাটা কি শক্ত মনে হলো? না কাকিমা, বিছানা ঠিকই ছিল, কিন্তু ঘুমটা ঠিক জমলো না। নতুন জায়গা, একটু আধটু অমন হয়। দুদিন থাক, সব সয়ে যাবে। কাকা, কাল রাতের ব্যাপারটা তুমি অমন ভয় পেয়ে গেলে কেন বলো তো? কিসের ভয়? কি হয়েছে গো? কিছু না, ও কিছু না। অনেক বলছিল রাতে নাকি শিয়াল ডাকার শব্দ শুনেছে। শহরের ছেলে তো, ভয় পেয়েছে। শিয়াল নয় কাকা, বাঁশি, স্পষ্ট বাঁশির আওয়াজ। আর ওই আলোটা? বাঁশি? তুই তুই বাঁশি শুনেছিস নাকি? হ্যাঁ কাকিমা, কেন বলো তো? তোমরা সবাই বাঁশির কথা শুনলে এমন চমকে উঠছো কেন? গ্রামে কি বাঁশি বাজানো বারণ? সুলেখা, তুমি ভেতরে যাও, রান্নাটা দেখো কি। অনি, তোকে বললাম না ওসব নিয়ে মাথা ঘামাস না। গ্রামের কিছু উটকো লোক আছে, নেশাভান করে পড়ে থাকে, ওরাই হয়তো বাজিয়েছে। নেশাখোরেরা এত করুণ সুরে বাঁশি বাজায়? তুই কি পুলিশই জেরা করছিস নাকি? যা, গ্রামে একটু ঘুরে আয়। তবে মনে রাখবি, নদীর ওই পাড়ের শ্মশানটা আর পাশের ওই পোড়ো জঙ্গলটা, ওদিকে একদম যাবি না। ওদিকের মাটি ভালো না। আচ্ছা কাকা, যাচ্ছি না। কিন্তু তোমরা কিছু একটা লুকোচ্ছ আমার থেকে। অনিরুদ্ধ উঠে চলে যায়। বিমল কাকা আর সুলেখা কাকিমা একে অপরের দিকে তাকান। ও কি ফিরে এসেছে গো? 25 বছর তো হয়ে গেল। চুপ করো, দেওয়ালেরও কান আছে। অনেকে কিছু জানতে দেওয়া যাবে না, ও কদিন পরেই চলে যাবে। অনিরুদ্ধ গ্রামের পথ দিয়ে হাঁটছে। গ্রামের নাম নিশ্চিন্দিপুর হলেও মানুষের চোখে মুখে একটা চাপা আতঙ্ক। মোড়ের মাথায় একটা চায়ের দোকান, সেখানে কয়েকজন গ্রামবাসী বসে আছে। আসুন আসুন বাবু, আসুন। আপনি কি বিমল দাদা বাবুর ভাইপো? কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, এক কাপ চা দিও তো ভাই, চিনি কম। তা বাবু, গ্রামের হাওয়া কেমন লাগছে? শহরের ধুলোবালি ছেড়ে এই শান্তি, ভালোই তো, তাই না? শান্তি তো বটেই, তবে রাতগুলো বড্ড বেশি নিঝুম। কাল রাতে যা এক কাণ্ড হলো! কি কাণ্ড বাবু? আর বলো না, মাঝরাতে ঘুম ভেঙে গেল এক বাঁশির শব্দে। কে যে এত রাতে বাঁশি বাজায়? আপনি আপনি বাঁশি শুনেছেন বাবু? কোন দিক থেকে আসছিল আওয়াজটা? ওই তো শ্মশানের দিক থেকে। সর্বনাশা কথা, সামনে অমাবস্যা। আমি জানতাম ও জাগবে, ও জাগবেই।
কে জাগবে? আপনারা কার কথা বলছেন? বাবু, চাটা খেয়ে বাড়ি যান। ওসব কথা এই ভর দুপুরে না তোলাই ভালো। আপনারা সবাই এমন করছেন কেন? একটা বাঁশি তো বেজেছে। হতে পারে কোনো রাখাল ছেলে। রাখাল ছেলে মাঝরাতে শ্মশানে বাঁশি বাজায় না বাবু। আর ওই সুর মানুষের গলার না, ওটা ডাক, জমের ডাক। হঠাৎ রাস্তা দিয়ে এক পাগল প্রকৃতির লোক ছুটে আসে। তার নাম হরিপদ। গায়ে ময়লা জামা, চুল উস্কো খুস্কো। গন্ধ পাচ্ছিস? তোরা গন্ধ পাচ্ছিস না? পোড়া মাংসের গন্ধ। এই হরিপদ, যা যা এখান থেকে। বাবুকে বিরক্ত করিস না। যা যা।